কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এখানে কৃষ্ণদ্বৈপায়ন বেদভাস ঋষি সেই শ্রী গুরুদেবকে প্রণাম করছেন। এটা হচ্ছে মনুষ্যলোকে নররূপে যে গুরু শক্তি মূর্তিমান, নরলোকে যে মহাভাগবত শক্তি মূর্তিমান, তাকে উদ্দেশ্য করে এখানে বলছেন নমস্তে গুরুদেবায় সর্বসিদ্ধি প্রদায়িনে। গুরু কৃপার দ্বারাই সর্বপ্রথমে শরণাগত শিষ্যের কি হয়? মন্ত্রসিদ্ধ হয়। গুরু কৃপার দ্বারাই ব্রহ্ম সাক্ষাৎকার লাভ হয়, ব্রহ্ম বীজ লাভ হয়, ব্রহ্ম গায়ত্রী লাভ হয়। গুরুর অনুগ্রাহিকা শক্তির দ্বারাই অষ্টাঙ্গ যোগ এবং জ্ঞানার্ণবের জ্ঞান হয়। জ্ঞানার্ণব শব্দের অর্থ হচ্ছে জ্ঞানের সমুদ্র। এটা হচ্ছে অদ্বিতীয় ব্রহ্মজ্ঞানের সমুদ্র, জড় সমুদ্র নয়। অদ্বিতীয় ব্রহ্মজ্ঞানের যে সমুদ্র, এটিকেই বলা হয় জ্ঞানার্ণব। সেই শ্রী গুরুদেবের অনুগ্রাহিকা শক্তির দ্বারাই যোগসিদ্ধি লাভ হয়। যখন সাধক যোগসিদ্ধি লাভ করেন তখন এই শরীরের মধ্যে থেকেও এই পৃথিবীর সঙ্গে তার কোনো সম্বন্ধ থাকে না। জীবাত্মা এই রক্ত মাংসের শরীরটার মধ্যে আছে, কিন্তু এই শরীরের সঙ্গে জীবাত্মার কোনো সম্বন্ধ নাই। কিন্তু সম্বন্ধের জ্ঞান হয় কেন? অজ্ঞানের জন্য। কোনো সম্বন্ধ নাই। আবার এই ব্রহ্মরন্ধ্রে বিরাজমান সহস্র দল বিশিষ্ট যে পদ্ম ব্রহ্মরন্ধ্রে, সেখানে বিরাজমান হচ্ছেন পরমাত্মা। এই ভাগবত কথা কে শ্রবণ করে? এখানে তো বিশেষ একটা শ্রোতা টোতা নাই, কিন্তু এখানে ভাগবত কথাটা শ্রবণ করছে কে? এখানে ভাগবত কথাটা শ্রবণ করছে একদিকে জীবাত্মা, আরেকদিকে হচ্ছে পরমাত্মা। জীবাত্মা মায়ার দেহের দ্বারায়, অর্থাৎ সমাজের ভক্তের কথা বলছি, মায়ার দেহের দ্বারায় ভাগবত কথাটা, ভগবানের নামটা, ভগবানের লীলাটা শ্রবণ করে, আবার মায়ার ঢেউয়ে ভুলে যায়। ভুলে যায়। কিন্তু শরণাগত ভক্ত, এই মহাভাগবতী শক্তি যেখান থেকে প্রকাশ এবং প্রকট হচ্ছে, সেখানে তার মস্তকের ওপরে কে আছে? পরমাত্মা। তিনি কিন্তু বলেন না, তুমি যদি ভাগবত কথা শ্রবণ করে আধা কিলোমিটার দূরে গিয়ে ভাগবত আচার্যের নামে বিভিন্ন প্রকারে যদি নিন্দা চর্চাও করো, তাও এই যে সৎকর্ম তুমি এখানে যে করলে ঘণ্টাখানেক, এটা কিন্তু কখনো বিনাশ হবে না। গুণাহি কল্পান্তরেও ন বিনশ্যন্তি। জন্মান্তর তো বহু দূরের কথা, যুগান্তর তো বহু দূরের কথা। এই শ্বেতবরাহ কল্পের পরে যদি আরও 100 কল্পও চলে যায়, তাও তুমি ভুলবে না, কারণ ওই কথাটা তুমি একা শ্রবণ করো নাই। তোমার মস্তকের উপরে ব্রহ্মরন্ধ্রে যিনি উপবেশন করে আছেন, তিনি শ্রবণ করেছেন। যখন তোমাকে উপদেশ দেওয়ার প্রয়োজন হবে, তখন হৃদয়ের মধ্যে ওই জ্ঞানটা তোমার প্রকাশ হবে। তুমি লেখাপড়া জানো না, কিন্তু শুনেছ, বিদ্যা নাই, দক্ষতা নাই। এই জগতে যত রকমের বিদ্যালয় আছে, সেই সমস্ত বিদ্যালয়ের স্বীকৃত কোনো ডিগ্রিও নাই, কিন্তু শ্রবণ ইন্দ্রিয়ের দ্বারায় তুমি শুনেছ, নয়নের দ্বারায় দর্শন করেছ।
তোমার জীব আত্মা মায়ায় আবৃত হয়ে গেলেও পরমাত্মা সেটা ধরে রেখেছে। এখানে মঙ্গলাচরণেও সেটা ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু শব্দের অর্থ তো কেউ খোঁজে না। এখানে ভগবান কি বলছেন? নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে, তিনি বলছেন আমি বৈকুণ্ঠে বাস করি না। এখানে ভাগবতের মধ্যে আমি যে আনন্দ পাই, ওই আনন্দ আমি বৈকুণ্ঠে পাই না। নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ, অষ্টাঙ্গ যোগের হৃদয়েও নয়। হৃদয়ে কে থাকে? জীবাত্মা। যোগিনাং হৃদয়ে নচ যত্র গায়ন্তী মদভক্ত, আমার ভক্ত মহাভাগবত আচার্য যেখানে আমার নাম রূপ গুণ লীলা প্রকাশ এবং প্রকট করেন, আমি সেখানে শ্রবণ করি। কীভাবে শ্রবণ করি? ভাগবত আচার্যের মস্তকে তিনি ব্রহ্মরন্ধ্রে উপবেশন করে আছেন। যখনই ব্যক্তিগতভাবে, মানে ব্যষ্টি, ভাগবত আচার্য হচ্ছেন ব্যষ্টি গুরু, পরম ব্রহ্ম পরমাত্মা হচ্ছেন সমষ্টি গুরু, চরাচর জগতের গুরু, আলাদা কিছু নয়। আমার পরম ব্রহ্ম পরমাত্মা আলাদা, তোমার পরম ব্রহ্ম পরমাত্মা আলাদা, হ্যাঁ, অন্য প্রান্তের পরম ব্রহ্ম পরমাত্মা আলাদা, এরকম নয় মোটেই। ব্যষ্টি জীব আলাদা আলাদা, কিন্তু পরম ব্রহ্ম পরমাত্মা এক। তিনি শ্রবণ করছেন। আমি যদি কিছু ভুলও বলি, আমার সেই ভুলকে তিনি শুদ্ধ করে দেবে, মানে শুদ্ধ করে দেবে। আমি যদি কিছু ভুলও করি, তাহলে আমার অন্তরে অন্তর প্রেরণা দিয়ে তিনি আমাকে শুদ্ধ করে দেবেন। ঠিক শ্রোতা ভক্তও তাই। শ্রোতা ভক্ত শ্রবণ করতে গিয়ে, কীর্তন করতে গিয়ে, ভক্ত সমাজে আচার আচরণ বাক্যের দ্বারা বিভিন্ন রকমের ভুল ত্রুটি করলেও অন্তর্যামী পরমাত্মা অন্তর প্রেরণায় তার ভুলগুলোকে ঠিক করে দেবে। তার কাছে ফিরে যাওয়ার জন্য এখান থেকে মানব দেহে তার দূরত্ব বেশি দূর নয়, 1 হাত মাত্র, কিন্তু যাওয়া যাচ্ছে না, যাওয়া যাচ্ছে না, যাওয়া যাচ্ছে না। এখানে অনাহত চক্রের মধ্যে জীবাত্মা। সেই জন্য এটা দৃষ্টান্তভাবে বলছি আর কি। ওই জন্য রেলে কাটা পড়লে, দুটো ঠ্যাং কাটা পড়লেও কিন্তু কেউ মরে না, মরে, কিন্তু এই জায়গাটা কাটা পড়লে মারা যাবে। কিন্তু কারণ এখানে আছে হৃদয় পদ্মে জীবাত্মা আর পরম ব্রহ্ম পরমাত্মা। এখানে তিনি শ্রবণ করছেন। এইভাবে জন্মের পর জন্ম শরীর পরিবর্তন হচ্ছে, বিভিন্ন কর্মে, বিভিন্ন ধর্মে, বিভিন্ন আচরণে। কখনো উত্তম শরীর লাভ হচ্ছে, কখনো নিম্ন শরীর লাভ হচ্ছে কর্মফলে। এতে ভগবানের কোনো হাত নাই, ভগবানের কোনো হাত নাই। জীব নিজের নিজের কর্মফল অনুসারে দেহ ধারণ করেন, তার কর্মফল ভোগ করেন। কিন্তু পূর্ব জন্মে সেই সাধক, সেই শ্রোতা, সেই ভক্ত, সেই অষ্টাঙ্গ যোগী, সেই মুমুক্ষ, অর্থাৎ মুক্তি লাভ করার, মায়ার বন্ধন থেকে মুক্তি লাভ করার জন্য যারা ইচ্ছুক, তাদেরকে জন্ম জন্ম ধরে সেই পরম ব্রহ্ম পরমাত্মা তাদের সেই জ্ঞান প্রদান করেন। তো সেই সমস্ত জ্ঞানের মূল আধারটি কি, সেটাই এখানে বলছেন। নমস্তে গুরুদেবায় সর্বসিদ্ধি প্রদায়িনে। অষ্টাঙ্গ যোগের যে ষটচক্র ভেদ করে ইরা, পিঙ্গলা এবং সুষণ্মা নারীর মধ্যে দিয়ে ব্রহ্মরন্ধ্রে প্রবিষ্ট হয়ে পরম ব্রহ্ম পরমাত্মা সাক্ষাৎকার লাভ করার যে বিদ্যা, সেই অষ্টাঙ্গ যোগের যিনি আচার্য, তিনি হচ্ছেন ব্রহ্মা পুত্র বশিষ্ঠদেব। তিনি হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের শ্রী গুরুদেব এবং সূর্য বংশের তিনি শ্রী গুরুদেব, ইক্ষ্বাকু বংশের তিনি শ্রী গুরুদেব, ইক্ষ্বাকু বংশের তিনি আচার্য, তিনি হচ্ছেন যোগাচার্য। ঠিক এইভাবেই অক্ষর যে ব্রহ্মযোগ
অক্ষর ব্রহ্মযোগের দ্বারা ব্রহ্ম সাক্ষাৎকার লাভ করার জন্য যে প্রাণায়াম, এই প্রাণায়াম, প্রণব মন্ত্র এবং ব্রহ্ম গায়ত্রী উপাসনা করে করে প্রাণায়াম করতে হবে, প্রত্যহ প্রাণায়াম করতে হবে প্রাতঃ সন্ধ্যায়, মধ্যাহ্ন সন্ধ্যায় এবং সায়ং সন্ধ্যায়। ব্রহ্ম গায়ত্রী, ব্রাহ্মণ মাত্রই ব্রহ্ম গায়ত্রী সাধন করতে হবে। সর্বপ্রথমে ব্রহ্ম গায়ত্রীটি সাধনা করে তারপর অন্য মন্ত্র, অন্য নাম। আর এই গায়ত্রী মন্ত্র থেকেই শ্রীমদ্ ভাগবতের উৎপত্তি হয়েছে। এই ব্রহ্ম গায়ত্রীর থেকেই মহাভারতের উৎপত্তি হয়েছে। এই ব্রহ্ম গায়ত্রীর থেকেই ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদের উৎপত্তি হয়েছে। এই ব্রহ্ম গায়ত্রীর থেকেই নবম উপনিষদের উৎপত্তি হয়েছে। এই ব্রহ্ম গায়ত্রীর থেকেই ব্রহ্মসূত্রের উৎপত্তি হয়েছে। এই ব্রহ্ম গায়ত্রীর থেকেই রামায়ণের উৎপত্তি হয়েছে। আদি কাব্য হচ্ছে রামায়ণ, ত্রেতায় হচ্ছে রামায়ণ এবং দাপরে হচ্ছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। এখানে ভগবানের কিছু অভিপ্রায় আছে। ভগবান এই ব্রহ্ম গায়ত্রীটা জগতের সবার কাছে ছেড়ে দিতে চান না। কিসের জন্য? না ধর্মকে রক্ষা করার জন্য। ধর্মকে রক্ষা করার জন্য এটাকে তিনি একটা পরম্পরার মধ্যে রেখে দিয়েছেন, বেদ পরম্পরা। শ্রোত্রিয় ব্রাহ্মণদের মধ্যে সেই পরম্পরাটা রেখে দিয়েছেন। সেই জন্য অন্য কাউকে এটা দেওয়া হয় না, সাধন করতেও নিষেধ করা হয়েছে। তার পরিবর্তে কি দেওয়া হয়েছে? বেদের পরিবর্তে তাদের পঞ্চম বেদ দেওয়া হয়েছে, রামায়ণ। রামায়ণে কোনো বিচার নেই, জাতি, বর্ণ, সম্প্রদায়, কুল। রামায়ণে কোনো বিচার নেই। সে মনুষ্য হোক, দেব হোক, নাগ হোক, কিন্নর হোক, অসুর হোক, রাক্ষস হোক, দৈত্য হোক, দানব হোক, ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, শূদ্র হোক, বৈশ্য হোক, অন্তজ হোক, সবাইকে প্রদান করেছেন। কিন্তু ব্রহ্ম গায়ত্রীটা সবাইকে প্রদান করেননি। কেন করেননি? কারণ ওটা দিয়ে বিপর্যয় হবে, বিপর্যয় হবে। এটা ভগবানের একটা অভিপ্রায়। এবং বেদের সমস্ত অর্থ ব্যাখ্যাও করা হয় না। বেদের সমস্ত অর্থ ব্যাখ্যাও করা হয় না। কিন্তু এখন যত্রতত্র পাঠে যাবে কেবল ব্রাহ্মণের নিন্দা, কেবলমাত্র বেদের নিন্দা। কিন্তু অনেক রকমের কল্পিত মন্ত্র, কল্পিত উপদেশ তারা প্রদান করে। সেই জন্য এই মনকল্পিত, মনোধর্ম প্রসূত যে ধর্ম উপদেশ, ভাগবত উপদেশ, তার থেকে সাধককে, ভক্তকে সঠিক তথ্য, জ্ঞান উপদেশ করার জন্যই এটা এখানে প্রকাশ করা হয়েছে, প্রকট করা হয়েছে। আমি যে বাক্যটি বলছি এটা মিথ্যা নয়। আমি ছোট্ট একটা আকার ধারণ করে এখানে বসে থাকলে কি হবে? আমার এই বাক্যটিকেই ত্রিভুবনে উল্লঙ্ঘন করার কারোর শক্তি নাই, কেউ আসবে না। হ্যাঁ, আমাকে জব্দ করার জন্য আড়ালে অন্তরাল থেকে প্রচেষ্টা করবে, কিন্তু সম্মুখ সমরে এই আব্রহ্ম ত্রিভুবনে কেউ আমার এই সিদ্ধান্তকে পরিবর্তন করতে পারবে না, অপরিবর্তনীয়। তা আমি ছাড়া এই সিদ্ধান্ত কি জগতে অনেকে জানে না? জানে। সেই উপদেশটা করতে গেলে তার যে ব্যক্তিগত স্বার্থ, পারিবারিক স্বার্থ, সামাজিক স্বার্থ, রাজনৈতিক স্বার্থ, বৈষয়িক স্বার্থ বিঘ্ন হয়। সেই জন্য জেনে বুঝেও চুপ করে থাকে, চুপ করে থাকে। আমি একাই জানি তা নয়, আমার থেকে অনেক বড় বড় দিকপাল জানেন। হ্যাঁ,
আমার লোকসান হলে কত হয়? 50 টাকা। আর এই বাক্যটির দ্বারায় তার লোকসান হয় কত? 10 কোটি টাকা। বড় ঝড়ে দেখবে ফকিরের চালাটা ঠিক থাকে, আর বড় বড় বিল্ডিং দেখবে পড়ে যাচ্ছে। বড় বড় ঝড় দেখবে কারখানা উড়ে চলে গেছে, গাড়ি উড়ে চলে গেছে সলায়ের খোলের মতো। দেখবে দূর্বাঘাস কিন্তু নড়ছে, পড়ছে কি? পড়ছে না। এটা তাই আমি যে কেবল জানি তা নয়, অনেক জগতের অনেকেই জানে, কিন্তু প্রকাশ করে না। শক্তি তো পিতামহ ভীষ্মের কম ছিল না, সে হচ্ছে ইচ্ছা মৃত্যু। কিন্তু ঠিক যেই সময় তাকে এই রাজসভার মধ্যে দাঁড়িয়ে শক্তি প্রদর্শন করার কথা ছিল, সেই সময়ে সে কিন্তু করে নাই, যার জন্য দ্রৌপদীর কি হয়েছে? বস্ত্রহরণ হয়েছে। বলো, আমি কিন্তু কোনো পাড়ার লোকের দৃষ্টান্ত দিই না। হয়েছে কি না? তার জ্ঞান কম ছিল, সে হচ্ছে অমর, দেবতারাও পর্যন্ত তাকে যুদ্ধে পরাস্ত করতে পারবে না। কিন্তু যথার্থ সময়ে শক্তির প্রয়োগ করতে হবে। অথচ রামায়ণে দেখো, জটায়ু, তার দেহটা হচ্ছে জটায়ু মানে শকুনের মতো। রাজা দশরথ এর বন্ধু মা জানকীকে যখন দশানন হরণ করে নিয়ে যাচ্ছে, সেখানে জটায়ু রাবণের সঙ্গে যুদ্ধ করেছে। প্রবল বিক্রমে যুদ্ধ করে ক্ষত বিক্ষত হয়ে রাম 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 করতে করতে কোনো রকমে প্রাণটা ধারণ করে রেখেছে। আর তার ফলটা দেখো, রাম হচ্ছে বৈকুণ্ঠপতি নারায়ণ, এখানে তিনি নরলীলা করতে এসেছেন। বেদ হচ্ছে ব্রহ্ম, সে ব্রহ্মবেদ সবার হাতে দেওয়া যায় না, দেওয়া যায় না। সেই জন্য বেদের মতোই মর্যাদা সম্পন্ন রামায়ণ প্রকাশ এবং প্রকট করেছেন ব্রহ্মার আদেশে আদিকবি বাল্মীকি। রামায়ণ সবাই অধ্যয়ন করতে পারেন। রাম হচ্ছে নারায়ণ, লক্ষ্মণ হচ্ছেন অনন্তদেব, ভরত হচ্ছেন নারায়ণের শঙ্খ, পাঞ্চজন্য শঙ্খ, আর শত্রুঘ্ন হচ্ছেন সুদর্শন চক্র। দশরথের পুত্র হয়ে আবির্ভূত হয়েছে। সেখানে কি হলো? ফল। এবার ফলের বর্ণনা করছি, রেজাল্ট। সেখানে পরম ব্রহ্ম পরমাত্মা মর্যাদা পুরুষোত্তম রামের কোলের মধ্যে শরীরটিকে রেখে রামের ধ্যান করতে করতে, রাম নাম করতে করতে জটায়ু প্রাণটাকে ত্যাগ করলেন। আর যে কাজটি করা উচিত ছিল পিতামহ ভীষ্মের, তিনি করেননি। তার প্রতিফল তিনি কি পেলেন? স্বরের দ্বারায় তার সর্বাঙ্গ অর্জুন কর্তৃক বিদ্ধ হতে 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 স্বরটাই তার শয্যা হয়ে গেছে। তীব্র তীব্র দিব্য অস্ত্রগুলো তার শরীরকে ভেদ করে রেখেছে। এখন তার বালিশের প্রয়োজন নাই, তাকিয়ার প্রয়োজন নাই, খাটের প্রয়োজন নাই, কিছু নাই, তীরের ওপরে শুয়ে আছে। এ তো ভগবানের কৃপা যে এতদিন ধরে সে তো একটা বিশেষ শুভ সময়ে শরীরটা ত্যাগ করবে, এতক্ষণ যদি এই সমস্ত দিব্য অস্ত্রগুলো তার শরীরের মধ্যে থাকে খুব কষ্ট হবে। ভগবান তার অমৃত দৃষ্টিতে তার কষ্টটা লাঘব করে দিয়েছে, যদিও বা উচিত ছিল না। কারণ ঠিক সময়ে তোমাকে ঠিক নির্ণয় নিতে হবে। শুধু শক্তি থাকলে হবে না, ধন থাকলে হবে না, সম্পদ থাকলে হবে না। আমার বিদ্যা আছে, সেই বিদ্যা যদি আমার জগৎকে যথাসময়ে দিয়ে না যায়, তাহলে ওই বিদ্যাটা কোন কাজে লাগবে? সবাই তো দিতে পারবে না তাদের। যেরকম পিতামহ ভীষ্মের মজবুরি আছে, ওরকম এই জগতেও আছে। বড় বড় আচার্য আছেন, মঠাধীশ আছেন, আশ্রমাধীশ আছেন, সন্ত আছেন, মহাত্মা আছেন, কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই সিদ্ধান্তটা করতে পারবেন না। তাতে প্রত্যেকের কিছু কিছু স্বার্থের হানি হয়। তারপর ওখানে কে উপস্থিত ছিলেন? সেই কুরুক্ষেত্রের রণাঙ্গনে দেখতে পাচ্ছি আর কে আছেন? গুরু দ্রোণাচার্য।
গুরু দ্রোণাচার্য হচ্ছেন অজনী সম্ভবা, কোনো মাতৃগর্ভ থেকে দ্রোণাচার্যের জন্ম হয় নাই। দ্রোণ শব্দের অর্থ হলো কলস। কলসের থেকে দ্রোণের জন্ম হয়েছে। কোথায় জন্ম হয়েছে? দেবগুরু বৃহস্পতির পুত্র ভরদ্বাজ ঋষির গৃহে। তোমাদের যেরকম লক্ষ্মীর ঘট আছে না, এটাকে দ্রোণ বলা হয়। ওর থেকে প্রকট হয়েছে, যেখান সেখান থেকে না, মঙ্গল ঘটের থেকে প্রকাশ হয়েছে। জানো কি যেরকম ভূমণ্ডল থেকে প্রকাশ হয়েছে, কোনো মাতৃগর্ভে থেকে নয়, ঠিক তদ্রূপ দ্রোণাচার্য প্রকট হয়েছেন একটা মঙ্গল ঘট থেকে। সমস্ত বিদ্যা তিনি হচ্ছেন জন্ম থেকেই সিদ্ধ। তিনি হচ্ছেন ভরদ্বাজ পুত্র। তার পিতা হচ্ছে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতির পিতা হচ্ছে অঙ্গিরা ঋষি। অঙ্গিরা ঋষি হচ্ছেন ব্রহ্মার পুত্র। এবং দেবগুরু বৃহস্পতি হচ্ছেন সর্ববেদ ও পারঙ্গত, সেই জন্য তাকে দেবগুরুর আসনে অধিষ্ঠিত করেছেন পদ্মজনী ব্রহ্মা। এবং তিনি হচ্ছেন ধনুর্বিদ্যার আচার্য। ধনুর্বিদ্যা হচ্ছে একটা উপবেদ, চতুর্বেদের তিনি আচার্য, কিন্তু ধনুর্বিদ্যারও আচার্য, সেই জন্য তাকে আচার্য বলা হয়। এখন আমি আচার্য হয়ে যদি এখন ফুরুলি বিক্রি করি রাস্তার ধারে, তাহলে তো আমার যে তপবল সেটা যথার্থভাবে প্রকাশ এবং প্রকট হবে না, জগতের কল্যাণ করতে পারবো না। তো দ্রোণাচার্য, ধনুর্বেদ হচ্ছে একটা উপবেদ। ধনুর্বেদ হচ্ছে উপবেদ, গান্ধর্ববেদ হচ্ছে উপবেদ, সামবেদের উপবেদ হচ্ছে গান্ধর্ববেদ, যেখান থেকে সঙ্গীতের উৎপত্তি হয়েছে। তারপরে তোমার অথর্ববেদ থেকে স্থাপত্যবেদ, বড় বড় নগর, বড় বড় বন্দর, বড় বড় শিল্প, বড় বড় রাজপ্রাসাদ, যেটাকে বলা হয় আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মানে আধুনিক ভাষায় স্থাপত্য শিল্প। স্থাপত্য শিল্পের অর্থ তো এখন আধুনিক জগতের মানুষ বোঝেই না। যদি আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বলি তাহলে বোঝে। মানে সনাতন ধর্মের শিক্ষা এবং সংস্কৃতি থেকে বহু বছর মানে দূরে সরে গেছে, ওই জন্য শব্দের অর্থটা বোঝে না। যতদিন কাছে কাছে ছিল 200-500 বছর আগে তখন বোধ হতো, এখন বোধ হয় না। হ্যাঁ, আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বললে বোঝে, কিন্তু স্থাপত্য শিল্প বললে বোঝে না, স্থাপত্যবেদ বললে বোঝে না। তারপরে হলো আয়ুর্বেদ, চিকিৎসা শাস্ত্র। ধনুর্বেদ, আয়ুর্বেদ, গান্ধর্ববেদ এবং স্থাপত্যবেদ, এগুলো হচ্ছে উপবেদ। এই উপবেদের যারা যারা অনুষ্ঠান করে, যারা যারা এই উপবেদের দ্বারায়, অনেক ব্রাহ্মণ উপবেদের দ্বারায় অধ্যয়ন করে নিজেদের জীবন এবং জীবিকা নির্বাহ করেন। তাদেরকে শ্রোত্রিয় ব্রাহ্মণ বলা হয় না, বৈদিক ব্রাহ্মণ বলা হয় না, আর্ধেক ব্রাহ্মণ। বুঝলে, যেরকম আচার্য আছে না, আগেকার দিনে পালেরা মূর্তি বানাতো না, মূর্তি যে সে বানাতে পারবে না। এখানে গুরুকুল থেকে তোমাকে ট্রেনিং নিতে হবে, তুমি দেবমূর্তি রচনা করবে, আচার্য হতে হবে, তোমাকে ব্রহ্মবিদ্যা দেওয়া হবে। কোথা থেকে বিদ্যা দেওয়া হবে? মূর্তি নির্মাণ করে স্থাপত্যবেদের থেকে। স্থাপত্যবেদ তোমাকে অধ্যয়ন করানো হবে, হ্যাঁ, যজ্ঞোপবীত সংস্কার করা হবে, সমস্ত রকম মন্ত্র সাধনা করতে পারবে তুমি, সমস্ত রকম বিদ্যা অর্জন করতে পারবে, কিন্তু এই চেয়ারটায় বসতে পারবে না, কারণ তুমি হলে আর্ধেক ব্রাহ্মণ। হ্যাঁ, আর্ধেক ব্রাহ্মণ। তারপরে হলো আয়ুর্বেদ। সেই জন্য আয়ুর্বেদে যারা অধ্যয়ন করেছেন তাদেরকে বলা হয় বৈদ্য। তাদেরও যজ্ঞোপবীত হয়, কিন্তু তারা হলো আর্ধেক ব্রাহ্মণ, পুরো নয়, শ্রোত্রিয় ব্রাহ্মণ নয়। তো এরকম ধনুর্বেদ যারা অধ্যয়ন অধ্যাপনা করেন, যারা সঙ্গীতাচার্য, শ্রোত্রিয় ব্রাহ্মণ নয়, সঙ্গীতাচার্য, তারাও হলেন আর্ধেক ব্রাহ্মণ। এবার তাদের থেকে 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 সমস্ত মানবকুল শিখে 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 তাদের ধর্মচর্চা, তাদের স্বাস্থ্যচর্চা, তাদের শিক্ষা, তাদের সংস্কৃতি, সমস্ত কিছুকে জগতে নির্বাহ করছেন।
এর মধ্যে হচ্ছে ব্রাহ্মণদের একটা বৃত্তি হচ্ছে যজমানি করা, বুঝলেন? ব্রহ্মার পুত্রদের মধ্যে প্রত্যেককে এক একটা একটা দায়িত্ব দেওয়া হয়েছে। কে দায়িত্ব দিয়েছে? নিজে নিজে নয়, নিজে নিজে কেউ নয়, নিজে নিজে কেউ নয়, নিজে নিজে এসব মানে গ্রামে শহরে অজ্ঞানতাবশত এইটা সেটা করে, কিন্তু শাস্ত্র প্রণোদিতভাবে নয়। বেদ ও পরম্পরা হচ্ছে কার মধ্যে? ব্রহ্মাপুত্র ভৃগুর মধ্যে। ব্রহ্মাপুত্র ভৃগু হচ্ছেন চতুর্দশ মনুর বেদাচার্য। মনুরা সাধারণ মানুষ তো ছেড়েই দাও, স্বয়ম্ভব মনু থেকে শুরু করে যত মনু আছে তাদের আচার্য হচ্ছে কে? মহর্ষি ভৃগু, ব্রহ্মাপুত্র। তিনি স্বয়ং নারায়ণ, নারায়ণই ভৃগুরূপ ধারণ করেছেন। কে ধারণ করেছেন? নারায়ণ নিজেই ভৃগু হয়েছেন। তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পরীক্ষা নিরীক্ষা করেছেন। এমনি এমনি কেউ পাঠায় নিয়ে জানেন ইনি তো নারায়ণ, ইনিও নারায়ণ, একেই পাঠাই, ইনিও নারায়ণ, এও নারায়ণ। নারায়ণে নারায়ণে আগুন দিয়ে কি আর আগুন পোড়ানো যায় নাকি? ভৃগুরও তপবল আছে, নারায়ণের অস্ত্রবল আছে। তপবল, অস্ত্রের থেকে কিন্তু তপের বল বেশি, অস্ত্রের থেকে তপের বল বেশি। তা ভৃগুর তপবল আছে, আর নারায়ণের অস্ত্র বল আছে, শঙ্খচক্র গদা পদ্ম সবই আছে। তা যাই হোক, নারায়ণ হচ্ছেন শুদ্ধ সত্যমূর্তি, তার মধ্যে সমস্ত উগ্রতা ব্যগ্রতার কোনো রকম বিকার তরঙ্গ কোনো কিছু, বিকুণ্ঠ, মানে ওখানে মায়ার কোনো প্রবেশই নাই। বৈকুণ্ঠ সম্বন্ধে যাদের একটু আধটু জ্ঞান আছে তারা জানে যে বৈকুণ্ঠ কেমন। তো সেখানে তিনি পরীক্ষা করতে গেছেন। ব্রহ্মা তো রেগে গেছেন, মহেশ্বরও রেগে গেছেন, প্রায় মেরেই ফেলেন। পার্বতী আটকেছে, নাহলে ত্রিশূল ছুড়েই দিচ্ছিল। তারপরে নারায়ণের কাছে গেলেন। নারায়ণ সেখানে অনন্ত শয্যায় শায়িত, বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী বৈকুণ্ঠপতি নারায়ণের পদসংবাহন করছেন, সেবা করছেন। আর ঠিক সেই সময় মহর্ষি ভৃগু গিয়ে সজোরে নারায়ণের বক্ষে আঘাত করেছে। কিসের জন্য? পরীক্ষা করার জন্য। নারায়ণের ভিতরে যে বিশুদ্ধ সত্যগুণটা আছে, যদি বিশুদ্ধ সত্যগুণ না থাকে তাহলে কিন্তু রেগে যাবে। উনি রেগে যায় নাই। ইনিও নারায়ণ, ইনিও নারায়ণ। ইনি হচ্ছেন বৈকুণ্ঠপতি নারায়ণ, আর এটা হচ্ছে ওনার ব্রাহ্মণ রূপে, মানে ব্রাহ্মণ নারায়ণ বলে না, ব্রাহ্মণকে কি বলা হয়? নারায়ণ, দেবতা বলা হয়। কেন বলা হয়? আর নারায়ণই তো ব্রাহ্মণ হয়েছে। ওইটাই হচ্ছে বেদ পরম্পরা। ওইখানে অন্য কোনো জাতিকে ওর মধ্যে প্রবেশ করা হয় না, এই জন্য নয়, সে ভজনটাকে নষ্ট করে দেবে, বেদটাকে নষ্ট করে দেবে। এর আগে বহুবার রাক্ষসরা ওটা প্রচেষ্টা করেছে, দৈত্যরা করেছে, বারংবার করে, ওটা যাতে নষ্ট না হয়ে যায়, ওটাকে গুপ্ত এবং সুপ্তভাবে রাখা হয়েছে। কিন্তু এখন জগৎ অন্যরকমভাবে হচ্ছে আর কি, বুঝলেন? সেই জন্য শাস্ত্রের যে যথার্থ যে মূর্ত অর্থ, সেটাকে প্রকাশ এবং প্রকট করতে হয়। এই কথাটাকে সিদ্ধ করতে গিয়ে, মানে প্রমাণ করতে গিয়ে, অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছে, আমি তো বহু প্রকারের যোগ করছি, বহু প্রকারের সাধন করছি, জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ। এইভাবে ভক্তিযোগ করতে করতে যদি ভগবানকে না পাই, ঠিকমতো ছেলে পেলে নিয়ে ঘর সংসারও করতে পারলাম না, আবার সন্ন্যাসটাও ঠিকমতো হলো না, অনেক বছর ধরে পাহাড়ে নাক টিপে বসেও থাকলাম, বেকার গেল। অষ্টাঙ্গ যোগটাও ঠিকমতো হলো না, ব্রহ্ম সাক্ষাৎকারও হলো না, ভক্তিটাও লাভ হলো না, আমার কি গতি হবে? আমার কি ওই ছিন্ন মেঘের মতো এরকম বিচ্ছিন্ন হয়ে যাব ভগবানের থেকে, পরমাত্মা থেকে? এবং পরব্রহ্ম থেকে? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, না, নহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিং তাৎ গচ্ছতি। কল্যাণকৃত ব্যক্তির কোনো দিন দুর্গতি হয় না। সে যদি সিদ্ধি লাভ নাও করে, এ জন্মে সে যতটা সাধনা করবে ততটাই ফল পাবে। যা করবে, নাম জপ, ধ্যান, পূজা অর্চনা, দান, পুণ্য, তীর্থ,
যা করবে সব ফল পাবে, যতটুকু করবে, অল্প করলেও পাবে, বেশি করলেও পাবে, সমস্ত ফল। না হি কল্যাণকৃত কচ্চিৎ দুর্গতিং তাৎ গচ্ছতি। কল্যাণকৃত ব্যক্তির কখনো কোনো দিনই দুর্গতি হয় না, কোনো দিনও হবে না। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আশ্বস্ত করলেন, অর্জুন আশ্বস্ত হলো। এবারে ব্রাহ্মণের যজমানিটা নিয়ে এই আধুনিক জগতে বিভিন্ন রকম মানে বিকৃত ভাব প্রকাশ করা হয়, ব্রাহ্মণদের হেয় করা হয়, বিভিন্ন রকমের ষড়যন্ত্র করা হয়, চক্রান্ত করা হয়। ব্রাহ্মণ দরিদ্র হলে তো তাকে জোকারই মনে করে, হ্যাঁ, আবার যদি পয়সাওয়ালা হয়, 10টা আশ্রমের মালিক হয়, 30-40 হাজার কোটি টাকার মালিক হয়, তখন আবার তার পেছনে পেছনে ঘুরে বেড়ায়। মানে আসল মূল কারণটা হলো অর্থ। হ্যাঁ, ভিক্ষা করা ব্রাহ্মণও আছে, আবার এমনও ব্রাহ্মণ আছে, হ্যাঁ, যার এক একটা মন্দিরই হচ্ছে 30,000 কোটি টাকা, 10,000 কোটি টাকা। বৃন্দাবনে কৃপালুজি মহারাজ, তিনি হচ্ছেন ত্রিপাঠী ব্রাহ্মণ। বৃন্দাবনের যে প্রেম মন্দিরটা, এটার খরচা হয়েছে প্রায় 10,000 কোটি টাকা। 10,000 crore রাম মন্দিরও অত টাকা খরচা হয় নাই। ওনার সারা বিশ্বে 75টা আশ্রম আছে। এরকম 10,000 কোটি টাকার ওনার 3টা আশ্রম আছে, 3টা। প্রেম মন্দিরের মতো আরও আছে ওনার, 75টা আশ্রম আছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। 75 পৃথিবীর আরও অন্য দেশে, আমেরিকা, ইউরোপ, ইংল্যান্ড, হ্যাঁ, সব জায়গায় আছে। উনি বিরাট বড় বৈদিক আচার্য। কাশী বিশ্ববিদ্যালয়ের তিনি হচ্ছেন সমস্ত বিদ্বানদের তিনি হচ্ছেন অধ্যক্ষ, যতদিন তিনি জীবিত ছিলেন। যতদিন তিনি জীবিত ছিলেন, প্রকট ছিলেন, তিনি সম্পূর্ণ কাশী বিশ্ববিদ্যালয়ের তিনি হচ্ছেন সমস্ত বিদ্বানদের, গবেট নয়, গবেট ফবেট নয়, বিদ্বানদের তিনি হচ্ছেন অধ্যক্ষ আজীবন। এরকম তার বিদ্বত্তা। হ্যাঁ, তার কিছু করছে না, গরিব হলেই করছে, এই হলো ব্যাপারটা আর কি। অনেক রকমের ভাবে করে, যাই হোক, এগুলো আছে। তার জন্য কি হয়েছে, সমাজ এবং সংসার বঞ্চিত হচ্ছে। কি হচ্ছে, সমাজ এবং সংসার বঞ্চিত হচ্ছে। তা এখন পদ্মজনী ব্রহ্মা তার পুত্র বশিষ্ঠদেবকে আদেশ করেছেন, হে বৎস, তোমাকে সূর্য বংশের ইক্ষ্বাকুকুলের যজমানি করতে হবে, আচার্য পদে তোমাকে অধিষ্ঠিত হতে হবে। তখন পদ্মজনী ব্রহ্মা, বশিষ্ঠদেব ব্রহ্মাকে দণ্ডবৎ প্রণাম করলেন। প্রণাম করে তারপর নিবেদন করছেন, হে পরমপিতা ব্রহ্মা, আমি মোটেই আচার্য পদে অধিষ্ঠিত হতে চাই না, কারণ যজমানি করা অত্যন্ত নিন্দনীয়। হ্যাঁ, অত্যন্ত নিন্দনীয়। ও লোক দেখানো দণ্ডবৎ প্রণাম টনাম করে, বড় বড় রাজা, তাদের বড় বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্র, ওই লোক দেখানো একটু দণ্ডবৎ প্রণাম টনাম করে, একটু বেগতিক হয়ে গেলেই তখন হয় তরোয়াল বার করে, নাহলে ত্রিশূল বার করে। হ্যাঁ, এ তো আছেই। হ্যাঁ, আর তাছাড়া আমার অমূল্য সময় আমি যজমানের ঘরে ঘরে কেন আমি বিনষ্ট করব? আমার এই অমূল্য সম্পদ দিয়ে, সময় দিয়ে আমি তপস্যা করব, আমি ব্রহ্ম সাক্ষাৎকার লাভ করব, আমি পরমাত্মা সাক্ষাৎকার লাভ করব, আমি ভগবত সাক্ষাৎকার লাভ করব। অনাদি অনন্তকাল ধরে আমি ব্রহ্মজ্ঞানে তল্লীন হয়ে থাকব, পরমাত্মা তত্ত্বজ্ঞানে তল্লীন হয়ে যাব, ভগবত লীলায় আমি ভেসে থাকব। আমার কি দরকার কুটিরে কুটিরে ঘরে ঘরে গিয়ে কাঁচকলার বাগান সংগ্রহ করার? দেখো, তখন পদ্মজনী ব্রহ্মা বলছে, হে বৎস, তোমার আত্মতত্ত্বজ্ঞান লাভ করার উদ্দেশ্য কি? তখন বশিষ্ঠদেব বলছেন, হে পরমপিতা, একমাত্র পরমাত্মা সাক্ষাৎকার। বললা, আচ্ছা ঠিক আছে। তোমার ব্রহ্মতত্ত্বজ্ঞান লাভ করার একমাত্র উদ্দেশ্য কি? বলছে ব্রহ্ম সাক্ষাৎকার। বললো আচ্ছা। আর তোমার সাধন ভজনের কি প্রয়োজন? বলছে ভগবত সাক্ষাৎকার। তখন পদ্মজনী ব্রহ্মা বললেন, তুমি যদি যজমানি করে ভগবান পাও,
তোমাকে আর জটাফটা নিয়ে জঙ্গলে যেতে হবে না, পাহাড়ে যেতে হবে না, তোমাকে নদীতে যেতে হবে না, নরনারায়ণ ঋষির মতো তোমাকে সেই বদ্রিকাশ্রমে ওখানে থাকতে হবে না। তোমার একমাত্র উদ্দেশ্য যদি ভগবত সাক্ষাৎকার লাভ হয়, একমাত্র উদ্দেশ্য যদি তোমার পরমাত্মা সাক্ষাৎকার লাভ হয়, একমাত্র উদ্দেশ্য যদি তোমার ব্রহ্ম সাক্ষাৎকার লাভ হয়, যদি যজমানি করে লাভ হয়, তাহলে কি করবে বলো? তখন বশিষ্ঠদেব বললেন, হে পরমপিতা, যদি ভগবত সাক্ষাৎকার লাভ হয় যজমানি করে, তাহলে আমি যজমানি করতে রাজি আছি, সম্মত আছে, আপনার আদেশ পালন করতে আমি অঙ্গীকারবদ্ধ। তখন পদ্মজনী ব্রহ্মা বলল, দেখো, ইক্ষ্বাকু বংশে, অর্থাৎ সূর্য বংশ, সূর্যের পুত্র হচ্ছে মনুর পুত্র হচ্ছে, সূর্যের পুত্র হচ্ছে মনু, মনুর পুত্র হচ্ছে ইক্ষ্বাকু। তুমি সেই ইক্ষ্বাকু বংশের আচার্য। সেই ইক্ষ্বাকু বংশেই সরয়ূ নদীর তটে শ্বেতবারহ কল্পের অষ্টাবিংশতিতম ত্রেতা যুগে স্বয়ম্ভব মনু আবির্ভূত হবেন। আর কে আবির্ভূত হবেন? শতরূপা। সেই স্বয়ম্ভব মনুর গৃহেই 4 অংশে বৈকুণ্ঠপতি নারায়ণ, অনন্তদেব এবং বৈকুণ্ঠপতি নারায়ণের পাঞ্চজন্য শঙ্খ এবং সুদর্শন চক্র 4 অংশে আবির্ভূত হবে। সেই স্বয়ম্ভব মনুই হচ্ছেন রাজা দশরথ, আর এই শতরূপাই হচ্ছেন কৌশল্যা। এইভাবে রাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন রূপে তোমার ভগবত প্রাপ্তি হবে। তখন তিনি ইক্ষ্বাকু বংশের আচার্য পদ অঙ্গীকার করতে সম্মত হলেন। তা এখন বড় বড় ঋষিরাও জানে, সবই খবর সবাই রাখে, শুধু পাড়ার লোক গ্রামের লোকেই রাখে না, তারাও রাখে। অনেক দস্যু প্রকৃতির রাজারাও অনেক সময় ব্যঙ্গ বিদ্রুপ করে, তপস্যা করতে করতে তাদের সময় থাকে না বলে ব্যবহারিক জগতের অর্থ সম্পদ জোগাড় করতে পারে না, সময় দিতে পারে না। এইটাকে ওরা একটা দুর্বলতা মনে করে আর কি। যাই হোক, ইক্ষ্বাকু বংশের আচার্য পদে অধিষ্ঠিত হলেন ব্রহ্মাপুত্র বশিষ্ঠদেব। তো তিনি যজমানি করে করেই তার সর্বসিদ্ধি হবে, ভগবত সাক্ষাৎকার লাভ হবে, পরমাত্মা সাক্ষাৎকার লাভ হবে, ব্রহ্ম সাক্ষাৎকার লাভ হবে, স্বয়ং নারায়ণ হবে তার শিষ্য, রাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন। নমস্তে গুরুদেবায় সর্বসিদ্ধি প্রদায়িনে সর্বমঙ্গল রূপায় সর্বমঙ্গল। মঙ্গল শব্দের অর্থ হচ্ছে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করার যে জ্ঞান, যে সৌভাগ্য, ভগবত তত্ত্বজ্ঞান লাভ করার যে সৌভাগ্য, ভগবত সাক্ষাৎকার লাভ করার যে সৌভাগ্য, তাকে বলা হয় সর্বমঙ্গল। আত্মতত্ত্বজ্ঞান এবং পরমাত্মা সাক্ষাৎকার লাভ করাটাকেই বলা হয় সর্বমঙ্গল। এবং ব্রহ্ম সাক্ষাৎকার এবং ব্রহ্ম তত্ত্বজ্ঞান লাভ করাই হচ্ছে সর্বমঙ্গল। সর্বমঙ্গল রূপায় সেই শ্রী গুরুদেব হচ্ছে সমর্বমঙ্গল, সর্বমঙ্গল। সর্বানন্দ বিধায়িনে, সর্বানন্দ হচ্ছে পরমাত্মা সাযুজ্য লাভ হলে আত্মারাম হয়ে পড়েন। আমাদের ব্যবহারিক জগতের কোনো বিষয় ভালো হোক মন্দ হোক উপভোগ করতে গেলে ইন্দ্রিয়ের প্রয়োজন, কিন্তু আত্মতত্ত্বজ্ঞান ইন্দ্রিয়ে দ্বারায় আত্মতত্ত্বজ্ঞান অনুভব হয় না, ইন্দ্রিয়ে দ্বারায় ভগবত তত্ত্বজ্ঞান অনুভব হয় না, ইন্দ্রিয়ে দ্বারায় ব্রহ্মতত্ত্বজ্ঞান অনুভব হয় না। সাধনা করতে করতে ইন্দ্রিয়ের অতীত যে ব্রহ্ম, সাধনা করতে করতে ইন্দ্রিয়ের অতীত যে পরমাত্মা,
সাধনা করতে করতে ইন্দ্রিয়ের অতীতে যে ভগবান, সেই ভগবানের ধারণা হয়, জ্ঞান হয়। তখন আস্তে আস্তে সে সাধন ভজনের ওপরের দিকে যায় আর কি। এখানে সেটাই বলছে, সর্বমঙ্গল রূপায়। সর্বানন্দ শব্দের হলো এইটাই। হ্যাঁ, এখানে সর্বানন্দ শব্দের অর্থ এটা নয় এই জগতে জন্ম নিয়েছ খুব করে খাও পিও আর সোজাও, এটা নয়। হ্যাঁ, পরমাত্মা তত্ত্বে তল্লীন হয়ে যাবে, ব্রহ্মতত্ত্বে তল্লীন হয়ে যাবে, ভগবত তত্ত্বে তল্লীন হয়ে যাবে। এটাই হচ্ছে সর্বানন্দ বিধায়িনে। তিনি তো সর্বানন্দ স্বরূপ, তিনি বিধান করেন সমস্ত জগতের জীবকে, তিনিই বিধান করেন। এটা হচ্ছে শ্রী গুরুদেবের গুণ।